নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১ নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বৃহস্পতিবার দুপুরে আগরতলা আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সঙ্গে এদিনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ সেখানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা। বৈঠকে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের বিষয়ে নিজের ভাবনা চিন্তার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ধর্মনগরে আটক করা হলো ৪ বাংলাদেশি নাগরিক সহ ২ ভারতীয় দালালকে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণের তৎপরতায় উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় আইএসবিটি চত্বরে ওই ৬ জন ধরা পড়েছে। ধৃতদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, আটক বাংলাদেশিরা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রান্ত করে ভারতে প্রবেশ করেছিল। এই কাজে তাদের সাহায্য করেছিল ২ ভারতীয় দালাল। সীমান্ত অতিক্রম করে ধর্মনগরে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে। বন্যা দুর্গতদের তাদের পাশে থাকার বার্তা নিয়ে এবার খোঁজ খবরে ছুটে এলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রথমে তিনি বিলোনিয়া মহকুমার ঋষিমুখ মণ্ডলের অন্তর্গত আমজাদনগর শরণার্থী শিবিরে আসেন, কথা বলেন শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সঙ্গে। রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, ঋষিমুখ মণ্ডলের সভাপতি নকুল পাল, বিজেপি নেতা অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বৃহস্পতিবার মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হলেন ধর্মনগরের মানুষজন। খেলার ছলে এক নাবালক শিশু খাইয়ে দিয়েছে এক শিশু কন্যাকে বিষ, যার ফলে তার মৃত্যু হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার নাইসিংপাড়া গ্রামে। মৃত শিশু কন্যার নাম রুংনাংতি রিয়াং, বয়স ৫ বছর, কেজি 2 এর ছাত্রী। ওই শিশু কন্যা ছাড়াও আর তিনজন শিশু বিষ খেয়েছিল। তারা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও অসাংবিধানিক শব্দ প্রয়োগের অভিযোগে মামলা দায়ের হল জোহরা বেগম নামের এক মহিলার বিরুদ্ধে। গত মঙ্গলবার ৮ জুলাই সামাজিক মাধ্যমে উদয়পুর রাজনগরের এক মহিলা ত্রিপুরার বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগের মাধ্যমে বিশ্রীভাবে ওনার নিজস্ব মতামত প্রকাশ করেন। তার পোস্টটি ভাইরাল হতে শুরু হয়েছে বিতর্ক। তার জেরে মোহনপুর মহকুমাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার জোহরা বেগমের নামে সিদাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে আগরতলার কুঞ্জবন এলাকায় এসসিআরটি অডিটোরিয়ামে। দুদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং আগরতলার মেয়র দীপক মজুমদার, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্মার্ট মিটার বাতিল সহ ৫ দফা দাবিতে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনে ডেপুটেশন জমা দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসের হাতে ডেপুটেশন তুলে দেন সিপিএম এর প্রতিনিধিরা। তাদের দাবিগুলো হল পুরনো স্মার্ট মিটার বহাল রাখা, কদমতলা সাবস্টেশন এলাকায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া সমস্যা দূর করা, সহজ শর্তে কম টাকায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা ও এলাকায় বিদ্যুৎ সমস্যা দূরীকরণ। বৃহস্পতিবার আমবাসা কৃষি দপ্তরের উদ্যোগে সেখানে কৃষকদের কাজে ব্যবহৃত স্প্রে মেশিন এবং মরিচ বীজ বিতরণ করা হলো। এদিনের অনুষ্ঠান থেকে আমবাসা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত স্প্রে মেশিন সঙ্গে বিতরণ করা হয়েছে মরিচ চারা। এদিন অনুষ্ঠান থেকে সেখানে ভিসি এবং জিউল ছড়া ভিসির 18 জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় স্প্রে মেশিন এবং সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা, পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট দিবাকর সরকার, এস.এ. জয়াপ্রভা দেববর্মা সহ অন্যান্যরা।
জাতীয় মৎস্য দিবস উপলক্ষে মাছের প্রজননের বিষয়ে বৃহস্পতিবার একদিনের কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কমলপুরের গারোত্রিলা মৎস্য চাষী প্রশিক্ষণ কেন্দ্রে। কমলপুর আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। এক দিবসীয় এই কর্মশালায় কমলপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মৎস্য চাষী উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন প্রগতিশীল মৎস্য চাষীকে এবং এসএইচজি গ্রুপের স্মারক ও সার্টিফিকেট পুরস্কৃত করা হয়। বিজেপি সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে কিষাণ মোর্চাকে। বৃহস্পতিবার তাদের উদ্যোগে যুবরাজনগর মণ্ডলের কিষাণ মোর্চার পরিচালনায় উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মূলত এই অনুষ্ঠানটি 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত মহাদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভারতের জৈব বৈচিত্র্য এবং স্থানীয় জৈব সম্পদগুলিতে গুরুত্ব, তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর রাজ্যের স্কুলগুলিতে প্রাকৃতিক সম্পদ সচেতনতা ক্লাব বা ডিএনএ ক্লাব তৈরি করার পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হল ডিএনএ ক্লাবের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা দীপক মজুমদার এবং সঙ্গে কর্পোরেটর ভাস্বতী দেববর্মা ও শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। বৃহস্পতিবার মোহনপুর সাব ডিভিশনের অন্তর্গত লেম্বুছড়া অবস্থিত ফিশারি কলেজে অনুষ্ঠিত হল 25তম জাতীয় মৎস্য চাষী দিবস। এই উপলক্ষে ফিশারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস এবং মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস ও ফিশারি কলেজের প্রিন্সিপাল অরুণ ভাই পটেল সহ অন্যান্যরা। জাতীয় মৎস্য দিবসের এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্টল বসানো হয়েছিল ফিশারি কলেজে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আগরতলায় বন মহোৎসব পালন করল ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা। বৃহস্পতিবার সকাল 8টায় আগরতলা বিটি কলেজ সংলগ্ন কুমারীটিলা পার্কের পাশে এক পের মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে মা মালতী নাহার নামে বৃক্ষরোপণ করলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজকর্মী সত্যজিৎ নাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী জয়া থানুক এবং সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রঞ্জিত দে। অতীতের শিক্ষাগুরুদের সম্মান জানানোর মাধ্যমে বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা পালন করলেন রামনগরের বিধায়ক ও আগরতলার মেয়র দীপক মজুমদার। ওনার এলাকায় কয়েকজন গুরুর বাড়িতে গিয়ে তাঁদের শ্রদ্ধা জানান দীপকবাবু। প্রথমে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন। পরে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে আপাতত স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতে। বৃহস্পতিবার সেগুলি একসঙ্গে করে শুনানি শুরু হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর শীর্ষ আদালতে ডিভিশন বেঞ্চ সুপারিশ করে সংশোধন চলাকালীন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডও বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। স্থগিতাদেশ না দিলেও শীর্ষ আদালতের প্রশ্ন, ঠিক এই সময় কেন সংশোধনের কাজ শুরু করল নির্বাচন কমিশন? পরবর্তী শুনানির দিন তার জবাব তলব করা হয়েছে। জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ আর যার পর খুনের ঘটনার 5 বছর মিলল সুবিচার। 5 বছর পরে এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছিল 2020 সালে 10 আগস্ট। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ওই নাবালিকা স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে উদ্ধার করা হয় তার পচা গলা মৃতদেহ। ফের বিজেপির সুরে সুর বিড়ালেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। নরেন্দ্র মোদী থেকে শব্দ ধার করে নিয়েই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার তুমুল সমালোচনা করলেন তিরুবনন্তপুরমের সাংসদ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লেখা সম্পাদকীয়তে শশী বোঝালেন 1975 সালে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। কেরলের সাংসদের পদক্ষেপে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা কংগ্রেস ছেড়ে খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দিতে চলেছেন শশী থারুর। যদিও কংগ্রেসের একটি সমীক্ষা দেখে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী হিসেবে শশী থারুরকে পছন্দ করছেন কেরলের মানুষ।
দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী মহান বিপ্লবীদের দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী তকমা। পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্রে এই বিষয়ে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করার খবর ছড়িয়ে পড়তেই চরম বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনা তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার জলজ্যান্ত উদাহরণ বলে উল্লেখ করছেন বিরোধীরা। এরপরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি দুই অধ্যাপককে সাসপেন্ড করেছেন। ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করেছে চীন এবং সেই বাঁধটা বোমার চেয়েও কোনো অংশে কম নয়, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তার কথায় চীনের এমন পদক্ষেপে ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। যেহেতু আন্তর্জাতিক জলবন্টন চুক্তিতে নেই চীন, তাই এই বাঁধের অপব্যবহার করতে পারে তারা। বাঁধ তৈরি হওয়ার পর কখনো যদি চীন আচমকা জল ছেড়ে দেয় তাহলে অরুণাচল সিয়াং একেবারে ভেসে যাবে। তাই ভারতেরও উচিত ব্রহ্মপুত্রে পাল্টা বাঁধ দেওয়া। বৃহস্পতিবার সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা এবং সকাল 9:04 ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.4 আর কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য। এবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করল 13 জন মাওবাদী নেতা। তার মধ্যে 9 জনের মাথার দাম ছিল 28.50 লক্ষ টাকা। আত্মসমর্পণকারীদের মধ্যে 4 জন মহিলাও রয়েছে। ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মধ্যেই এই বড় সংখ্যায় মাওবাদী নেতা আত্মসমর্পণ পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের ক্ষেত্রে বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন তারা। আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড এবার ভেঙেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের পর এবার ভারতের প্রধানমন্ত্রীকে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হলো। নরেন্দ্র মোদীকে অর্ডার অব দ্য মোস্ট অ্যাসোসিয়েট উইচিয়া মিরাভিলস হিসেবে সম্মানিত করলেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নন্দী নদাইথ ওয়াহা এবং এর ফলে মোদির ঝুলিতে 27তম আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণের পরে এবার ফের সরব হয়েছে ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে মুজিব কন্যার বিরুদ্ধে রাজসাক্ষী খুঁজে পেয়েছে ঢাকা। আর ঠিক তার আগে বিবৃতি দিয়ে ভারতকে নৈতিক স্বচ্ছতা শেখানোর চেষ্টা করল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে আর আগলে রাখতে পারবে না ভারত। কানাডায় মাঝ আকাশে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়েছে দুই বিমানের। ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু হল বিমান দুটিতে থাকা দুই পাইলটের। মৃতদের মধ্যে একজন ভারতীয়। জানা গেছে মৃতরা দুজনেই পাইলট হওয়ার প্রশিক্ষণ তারা নিচ্ছিলেন। টেক অফ এবং ল্যান্ডিং কিভাবে করা হয় সেই ট্রেনিং এর সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ভারতীয়ের নাম শ্রীহরি সুকেশ এবং 23 বছর বয়সী ওই ট্রেনি পাইলট কেরলের বাসিন্দা। আন্তর্জাতিক বাজারে ডলারের কোনো প্রতিপক্ষ এবার চাইছে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই ব্রিক্সের সদস্য দেশগুলির উপর 10% অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসলে ব্রিক্স সম্মেলনের মঞ্চ থেকে আলাদা মুদ্রা প্রচলনের ঘোষণা হতে ভয় ধরেছে ট্রাম্পের মনে, এমনই দাবি করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ভারত আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি কবে চূড়ান্ত হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটে দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।